আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের দিনী ভাই আজহারুল ওয়াহেদ আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে দেখতে পাচ্ছেন আমার সাথে আছেন আমাদের রবিউল্লাহ ভাই, আমার খুবই কাছের একজন মানুষ। ওনার সাথে আমার অনেক দিনের সম্পর্ক, ফেসবুকীয় সম্পর্ক যদিও, তারপরে আমাদের দিনের সম্পর্ক আলহামদুলিল্লাহ, দিনী সম্পর্ক আলহামদুলিল্লাহ। রবিউল্লাহ ভাই, আপনি আমাদের এলাকায় আসছেন, মৌলভীবাজারে আসছেন, এটা আমার এলাকা আলহামদুলিল্লাহ। আমি লন্ডন থেকে আসছি, আপনি পুরান ঢাকা থেকে আসছেন। আপনার অনুভূতি কি কুইকলি একটু বলেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলমিনের অসংখ্য দয়া যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছে। এবং এই একত্রিত হওয়ার যে ব্রিজ হিসেবে যে জিনিসটা কাজ করেছে সেটা হচ্ছে একান্তই দ্বীনি স্বার্থ। একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমরা একত্রিত হয়েছি। আর এখানে দুনিয়াবি কোনো মাকসাদ নেই। কিয়ামতের ময়দানে আরশের মালিক বান্দাদেরকে ডাকতে থাকবে, আইনাল মুতাহাব্বুনা বিজালালি, কারা আমার ভালোবাসার জন্য, আমার জন্য তোমরা একত্রিত হয়েছিলে, একজন আরেকজনকে ভালোবেসেছিলে, তারা আজকে কোথায়? আসো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে আমার আরশের নিচে ছায়া দিয়ে দিব। সুবহানাল্লাহ। 7 শ্রেণীর মানুষ কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। তার ভিতরে এক শ্রেণীর মানুষ হলো রাজুলুন তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাই ওয়া তাফাররাকা আলাই, যারা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য একজন আরেকজনকে ভালোবেসেছিল, যারা আল্লাহর সন্তুষ্টির জন্যই একজন আরেকজনের থেকে পৃথক হয়ে গেছিল। একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই আমাদের একত্রিত হওয়া। অনেক ভালো লাগছে যে এদিকে বেশিরভাগ মানুষ প্রবাসী, বিশেষ করে ইউরোপে আছে। আর আলহামদুলিল্লাহ, আপনি তো আলহামদুলিল্লাহ সোশ্যাল সাইট ফিজিক্যালিও আমরা জানি যে আপনি আলহামদুলিল্লাহ ইউরোপে দাওয়াতি কাজ করেন। আমি চাইবো, আশাবাদ ব্যক্ত করব যে সমগ্র ইউরোপে যেন আপনি আছেন, আমাদের আরও দিনী ভাইরা আছে, ফ্রান্সে কিছু দিনী ভাই আছে, বেলজিয়ামে আছে, আবু জাসরার নাম না বললেই নয়। আপনারা প্রত্যেকে নিজেদের ভিতরে ভ্রাতৃত্ববন্ধন সুদৃঢ় করবেন। কিভাবে আরও প্রোডাক্টিভভাবে অমুসলিম দেশে দাওয়াতি কাজ করা যায়, তাদের মধ্যে পবিত্র কোরআনের আলো, আল্লাহ রব্বুল আলমিনের হেদায়েত তাদের মাঝে পৌঁছে দেওয়া যায়, সেই চেষ্টাটি আপনারা করবেন। এবং এর মাধ্যমে আশা করি ইনশাআল্লাহ আপনারা পরকালে দুনিয়া এবং আখিরাত উভয় জায়গাতে আপনারা সম্মানিত হবেন। আপনি আবার আসবেন ইনশাল্লাহ আমাদের এখানে। আর ফাইনাল কোনো মেসেজ থাকলে আপনি দিতে পারেন ইনশাল্লাহ। এটা বাংলাদেশি, সিলেটি, লন্ডনে যারা আছে তাদের ব্যাপারে হতে পারে, আবার এখানে যারা আছে তাদের ব্যাপারে হতে পারে। সামগ্রিকভাবে সবার জন্যই একটি মেসেজ থাকবে, বিশেষ করে যারা প্রবাসী, আমাদের লন্ডন প্রবাসী অথবা ইউরোপ এবং আমেরিকায় আমাদের যারা দিনী ভাইয়েরা আছেন, চেষ্টা করবেন আপনাদের সন্তানদেরকে পবিত্র কোরআন এর শিক্ষায় শিক্ষিত করতে। বিশেষ করে মিশরের একজন প্রখ্যাত বিদ্বান বলেছে, তুমি তোমার সন্তানকে কোরআন শিক্ষা দাও, যে বিষয়টি আমরা আজকে খুতবাতেও বললাম। তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দাও, এই কোরআন তোমার সন্তানকে সবকিছু শিখিয়ে দিবে। যেই পিতামাতার সন্তান কোরআনের শিক্ষা শিক্ষিত, সেই পিতামাতার সন্তান কোনোদিন পিতামাতাকে বৃদ্ধাশ্রমে দেয় না। আর এটি মুসলমানদের কোনো কালচারও নয়। তাই আমাদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত হতে হবে, পাশাপাশি সমগ্র ইউরোপে দাওয়াতি কাজ ছড়িয়ে দিতে হবে। এবং তার বড় একটি ভূমিকা আমি চাই আপনাদের হাত ধরে হোক। এবং আপনারা আপনাদের নিজেদেরকে পরিবর্তন করুন, নিজেদের সন্তানদেরকে পরিবর্তন করার চেষ্টা করুন। যুগ যুগান্তরের এক সন্ধিক্ষণে এসে দেখবেন সমগ্র ইউরোপে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীন ইসলামের জন্য তাদেরকে কবুল করবে। আমিন। এবং দোয়া রাখি। কুইকলি আরেকটা জিনিস আমার মাথায় আসছে এই মুহূর্তে, যেটা আমি এই দেশে আসার পরে আমি এটা রিয়েলাইজ করছি, যে আমাদের ইয়াং জেনারেশনের একটা বড় অংশ এখন রাজনীতির সাথে জড়িত হচ্ছে বা আছে। আপনি ডিপ্লোম্যাটিকলি এটা উত্তর দিতে পারেন ইনশাল্লাহ, কোনো সমস্যা নাই। বাট তাদেরকে আপনি নসিহামূলকভাবে কিভাবে বলতে পারেন যে কোন জিনিসটা তাদের মেজার করা উচিত রাজনীতি করতে হলে? জটিল একটি প্রশ্ন। বাট এটা আমি বড় একটা অংশ এটা করতেছি, এই জন্য আপনার মতো একজন দায়ীর এই জিনিসটা বলা উচিত মনে করতেছি। আসলে এই বিষয়টিতে গবেষণার অনেক জায়গা এখনো বাকি আছে, বিশেষ করে ভারতীয় উপমহাদেশে যেই জায়গাগুলো, আমি এখন কথা বললে অনেক প্রশ্ন শুরু হবে, আলোচনা সমালোচনা শুরু হবে। এটা আমরা সিনিয়র যে দায়ী, আমাদের বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষিত আলেম দ্বীন যারা আছে, তাদের ভিতরে এই বিষয়টি নিয়ে প্রবল কন্ট্রোভার্সি আছে। 24-এর এই আন্দোলন পরবর্তী সময়ে আমরা একাধিক মিটিংয়ে বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেম দের সাথে বসেছি এবং সেখানেও আমি এই প্রশ্ন উত্থাপন করেছি। আমাদের সম্মানিত শেখরা আমাদেরকে বলেছে এই বিষয়ে আরো মুজাকারা, আরো মুনাকাশার বিষয় রয়েছে। বিষয় গবেষণা হওয়া যায় যে ভারতীয় উপমহাদেশে, বিশেষ করে যে দেশগুলো সেকুলার, যাদের সংবিধানে সেকুলারিজম, জাতীয়তাবাদ এই বিষয়গুলো রয়েছে, সেই রাষ্ট্রগুলো কিভাবে
তাদের দেশে যেহেতু মানে অনেক কন্ট্রোভার্সি আছে, এই রাষ্ট্রগুলো কিভাবে শরিয়া আইন দ্বারা শরিয়া আইনের সম্ভাবনা কতটুকু এবং তা প্রয়োগের ক্ষেত্রে অন্তরায় কি, এই বিষয়ে বিস্তর গবেষণার ব্যাপার রয়েছে। তবে আমি বলবো আমাদের মেইন স্ট্রিম যে সালাফি দায়ীরা রয়েছে তাদের দিকে রুজু হতে। পাশাপাশি এই বলতে আমি এটাও বলছি না যে আপনারা জাবারিয়া মতবাদে বিশ্বাসী হবেন, যে যে রাজনীতি সম্পর্কে কোনো আমাদের চিন্তা ভাবনা নাই। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম নিজে একজন রাজনীতিবিদ, দেশ রাষ্ট্রনায়ক ছিলেন। আপনি রাজনীতি সচেতন হবেন, এখন গণতান্ত্রিক পন্থায় আপনি রাজনীতি করবেন কি করবেন না এটা হলো আপনার প্রশ্নের বিষয়, কিন্তু আপনাকে রাজনীতি সচেতন হতে হবে, হক কথা বলতে হবে, প্রত্যেকটা সময় মাজলুমের পক্ষেই আপনাকে থাকতে হবে। এটা হোক বলে, হোক লেখালেখির মাধ্যমে, হোক বক্তব্যের মাধ্যমে। জাযাকাল্লাহ খান রবিউল্লাহ ভাই, আপনি কষ্ট করে আমাদের এখানে আসছেন, খুতবা দিয়েছেন, আলহামদুলিল্লাহ ভেরি বিউটিফুল খুতবা। যারা দেখেন নাই তারা আমাদের মসজিদ ওমর নববী কোরআন একাডেমির ইয়েতে গেলে দেখতে পারেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।